মাছের ডিমের বড়া বানাচ্ছি। তার জন্যে আমি 100 গ্রাম মতন ডিম নিয়েছি, আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 10 মিনিট আগে নুন হলুদ লাগিয়ে রেখেছি। ধুয়ে পরিষ্কার করার সময় এর ভিতরে একটু শিরা শিরা মতন থাকে, সুতো মতন, সেগুলোকেও আমি ফেলে দিয়েছি। এবারে আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিচ্ছি। তারপরে আমি 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। দেড় চামচ মতন দিচ্ছি। এরপর আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিলাম। তারপরে 1.5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলি দিলাম। আর আমি দেব একটু কসুরি মেথি হাতে গুঁড়ো করে, এটা দিয়ে দেবো, তাহলে আষ্টে গন্ধ একেবারেই থাকবে না। আর আমি দেব 2 বড় চামচের 2 চামচ পোস্ত, তাহলে বেশ কুরকুরে হবে। 1 চামচ আমি মাখার মধ্যে দেব, আর 1 চামচ আমি রাখছি, যখন এটা ভাজবো উপর দিয়ে ছড়িয়ে দেব। এরপরে আমি এর মধ্যে মেশাবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 4 চামচ, বড় চামচের 4 চামচ আমি মেশাচ্ছি বেসন। তারপরে এটাকে আমি খুব ভালো করে মাখবো। নুন হলুদ আমি আগেই দিয়ে রেখেছি, কিন্তু যেহেতু এখন আরও এই সমস্ত মশলাগুলো দিলাম, ওই জন্য আমি আরেকটু নুন দেব, অল্পই দেব। আপনারা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। আর লঙ্কার গুঁড়ো যদি আপনারা খেতে চান, তাহলে একটু লঙ্কার গুঁড়োও মিশিয়ে দেবেন, তবে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না। গ্যাসে কড়াই বসিয়ে রেখেছি। এবারে কড়াইটাতে আমি বড় চামচের 3-4 চামচ মতন তেল দেব, সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে আমি বড়াগুলো ছাড়বো ভিতরে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে এবার সিম করে দিয়েছি। আর এখন আমি আস্তে আস্তে বড়াগুলো তেলের মধ্যে ছাড়বো। আমি এর মধ্যে আরেকটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি, খুব মুচমুচে হবে তাহলে খেতে। বড়াগুলো আস্তে করে উল্টে দেবো। একটু ঠেসে ঠেসে দেবো, যাতে ভেতর পর্যন্ত ভালো ভাজা হয়। আঁচটাকে একটু মিডিয়াম করে দিলাম। এখন প্রায় ভাজা হয়ে এসেছে, বেশ ভালো লাল লাল হয়ে এসছে। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। বড়াগুলোকে তুলে নিয়েছি, দেখুন বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। যেটুকু তেল আছে তার মধ্যে আমি বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলোর উপরেও আমি আবার একটু করে পোস্ত ছড়িয়ে দিচ্ছি, অল্প করে। আগে দিয়েছি বলে এবার আমি অল্প দিচ্ছি, মাখার সময় দিয়েছিলাম। এবারে এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েছি, দেখুন এক পাশটা একটু
মোটামুটি হয়েছে, আর একটু হবে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এইভাবে আমি সম্পূর্ণ ডিমের বড়াটাই ভেজে নিলাম। ওই তেলেই সম্পূর্ণ ডিমের বড়াটা ভাজা হয়ে গেল। উপর থেকে পোস্ত ছড়িয়েছি বলে দেখতে খুব সুন্দর লাগছে, তবে আর খেতেও খুব ভালো হবে, অবশ্যই ভালো হবে। আমি একটু খেয়ে দেখবো ঠান্ডা করে। তবে একটু পোস্ত তেলের মধ্যে পুড়ে যাচ্ছে, সেটা একটু ফেলা যাবে, নষ্ট হবে, তাতে আর কি করি। কিন্তু খেতেও ভালো হবে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখুন, এবারে আমি একটা বড়া ঠান্ডা করে খেয়ে দেখব, তারপর আপনাদের বলছি কেমন হয়েছে। আমি ছোট দেখে একটা বড়া নিলাম, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, যেটা বেশ পোস্ত ছড়ানো। খেয়ে দেখছি কেমন হয়েছে, বলছি আপনাদেরকে। খুব মুচমুচে হয়েছে, পোস্তের জন্য খুব মুচমুচে হয়েছে, আর ভিতরটা খুব ভালো খেতে হয়েছে। আপনারা একবার আমার এই পদ্ধতি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খেলে আরও ভালো লাগবে, তবে শুধু শুধু খেতেও খুব ভালো লাগছে। আমার এই বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।